একটি বড় আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন যে গত 9 মে, মে মাসের 9 তারিখে সরকার বদল হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এখন তিনার পরিবর্তে এসেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী আসার পরে তিনারা প্রথমে যে কাজটি করেছেন সেটি হলো যে ফুড ডিপার্টমেন্ট আছে, ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা আমরা যে রেশন কার্ডের মাধ্যমে রেশন পাই, সেই ওয়েবসাইটটিকে কিন্তু তিনারা প্রথমে চেঞ্জ করেছেন। আর আপনাদের মাথাতে অনেকেরই এখন কোয়েশ্চেন আসছে যে রেশন দেওয়া কি বন্ধ হয়ে যাবে? তো সমস্ত কিছু আজকে ভিডিওতে ক্লিয়ার করা হবে। এবং আজকে আমরা যে ওয়েবসাইটটিকে এডিট করে বা যে ওয়েবসাইটটিকে আপডেট করা হয়েছে সেই ওয়েবসাইটটিকেও আজকে আমরা দেখতে চলেছি। কাজে আপনারা ভিডিওতে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই মূল ভিডিও শুরু করি। কিন্তু এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ওয়াল করে দেবেন, যাতে যখন আমরা কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করি আপনাদের সামনে সবার আগে নোটিফিকেশন চলে যায়। প্রথমে তো আপনাদেরকে বলে রাখি, অনেক সাধারণ মানুষ যারা আছে আমাদের মতো তাদের অনেক বিভ্রান্তি হচ্ছে। তিনারা ভাবছেন যে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে বলে দিন না, সরকার বদলালেই কিন্তু রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে না। এটা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়, এটা কোনো দলের তরফ থেকে দেওয়া হয় না, কোনো পার্টির তরফ থেকে দেওয়া হয় না। তাই রেশন আপনারা ঠিকঠাকই পাবেন, কিন্তু কিছু যে নিয়ম কারণ আছে সেগুলি হয়তো আলাদা হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আর আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হলো ফুড ডিপার্টমেন্টে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে, পুরোপুরি না হলেও কিছুটা চেঞ্জ করা হয়েছে। তো চলুন আমরা এখন সেই ওয়েবসাইটটিকে দেখে নেব। এবং যেখানে আগে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ছিল, অর্থাৎ এক্স যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ছিল, সেখানে কিন্তু এখন শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া আছে। তো চলুন আমরা প্রথমে ওয়েবসাইটটিকে দেখে নিই এবং ওয়েবসাইটে কী কী চেঞ্জ হয়েছে সব কিছু আমরা দেখে নিই। যদি আমরা এখন গুগলে আসি এবং গুগলে আসার পর যদি এখানে সার্চ করি রেশন কার্ড, তবে আমাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট সেটি কিন্তু চলে আসবে এবং এটা আগে থেকে ছিল। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এখানে যে আপডেটগুলি এসেছে, যেমন দেখুন এখানে শুভেন্দু অধিকারীর ছবি আছে এবং নরেন্দ্র মোদীর ছবি আছে, নরেন্দ্র মোদীর ছবি, এবং আমরা যদি স্লাইড করি তবে এখানে আমরা শুভেন্দু অধিকারীর ছবি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। এবং এটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই ওয়েবসাইটে দেখুন সব কিছু আগের মতো আছে, অপশানগুলো সব কিছু আগের মতো আছে, কিন্তু এখানে কালারগুলো হালকা চেঞ্জ হয়েছে। এবং তার সব থেকে যেটা বড় বিষয় সেটি হলো যে ছবি, এই ছবিগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যে অপশানগুলো সেগুলো সব একই আছে, আর কালারগুলো একটু চেঞ্জ হয়েছে। তার বাদ বাকি সব অপশান সব ঠিকঠাকই আছে। এবং আপনারা সকলেই কিন্তু কোনো ভয়ের কারণে আপনারা সকলেই কিন্তু যেমন রেশন পেতেন সেরকম রেশন পেতে থাকবেন। এখান থেকে আপনাদের এই পোর্টাল থেকে সমস্ত কাজ যেমন আগে হতো সব কিছুই হবে, কিন্তু এখন শুধু এই ছবিগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন ভারতীয় জনতা পার্টির যে নেতা আছে তাদের কিন্তু এখানে এখন ছবিগুলো আছে। আগে তৃণমূল কংগ্রেসের ছবি থাকতো, তৃণমূল কংগ্রেসের যিনি নেতা, যিনি সিএম ছিলেন আগে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতো, সেখানে এখন কিন্তু শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর ছবি আছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা রেশন ঠিকঠাকই পেয়ে যাবেন, আপনাদের কোনো প্রবলেমের দরকার নেই। কিন্তু হয়তো কিছু প্রসেস আলাদা হতে পারে, আগে যেরকমভাবে দুয়ারে দুয়ারে দেওয়া হতো এটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে বলছি না, এটা কিন্তু অনেক চেঞ্জ আসতে পারে। তো আপনারা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন।